হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানালিসিস স্কিল। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ট্যাক্স নিয়ে সিরিজ আকারে লেকচার নিয়ে আসবো। তো ট্যাক্সের উপর আজকে থেকে লেকচার শুরু করছি। তো ট্যাক্স সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু এটি যেহেতু একটি সিরিজ লেকচার হবে ট্যাক্সের উপর, তো আমি চাচ্ছি যে একদম বেসিক থেকে শুরু করতে। তো আজকের লেকচারে আমি ট্যাক্স রেটস ফর ইন্ডিভিজুয়ালস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইনকামের উপর ট্যাক্স কেমন হবে। তো আজকে আমি যে জিনিসগুলো ডিসকাস করব সেগুলো আমি আপনাকে বলছি। ফার্স্টে হচ্ছে রেসিডেন্ট ইনক্লুডিং নন রেসিডেন্ট বাংলাদেশি, নন রেসিডেন্ট আদার দেন বাংলাদেশি, অর্থাৎ যারা বাংলাদেশি রেসিডেন্ট এবং বাংলাদেশে থাকে, অথবা বাংলাদেশি রেসিডেন্ট কিন্তু বিদেশে থাকে, এবং সেই সাথে সাথে যারা বিদেশের রেসিডেন্ট এবং নন বাংলাদেশি, তাদের ট্যাক্স রেট কেমন হবে। এরপরে হচ্ছে মিনিমাম ট্যাক্স পেয়েবল, অর্থাৎ একটি মিনিমাম থ্রেশহোল্ড যদি আপনি মিট করেন তাহলে আপনার ট্যাক্স যদি কমও হয় তারপরেও আপনাকে মিনিমাম কত টাকা ট্যাক্স দিতে হবে সেই বিষয়টি। এরপরে হচ্ছে ডিভিডেন্ড ইনকাম এবং চার্জ অফ সারচার্জ, অর্থাৎ আপনি স্টক মার্কেট ইনভেস্ট করে ডিভিডেন্ড পেয়েছেন, সেই ডিভিডেন্ডের উপর কত পার্সেন্ট ট্যাক্স আপনি দিবেন বা আপনার এক্সেমশন রয়েছে কিনা। এবং তার সাথে সাথে আরেকটি কনসেপ্ট আছে ট্যাক্সের ভিতর, সেটি হচ্ছে সারচার্জ, যেটি ট্যাক্সের উপর আবার ট্যাক্স দেওয়া হয়, সেটি নিয়ে ডিসকাস করব। এবং আরেকটি পয়েন্ট ডিসকাস করব, সেটি হচ্ছে রেট ফর ওনার অফ স্মল অর কটেজ ইন্ডাস্ট্রি এবং ট্যাক্স রেটস অ্যাপ্লিকেবল ফর ওনার্স অফ মোটর কার। তো এই বিষয়গুলি নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে চলুন আমরা আমাদের ফার্স্ট লেকচারে চলে যাই। তো ফার্স্টে দেখছি রেসিডেন্স ইনক্লুডিং নন রেসিডেন্ট বাংলাদেশি। এটি দ্বারা বোঝানো হয়েছে আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি আইদার রেসিডেন্ট অর্থাৎ বাংলাদেশে থাকছেন বা নন রেসিডেন্ট বাংলাদেশে থাকছেন না, কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক। তো এখানে যেটি বলছে ট্যাক্স ইজ নট পেয়েবল বাই ট্যাক্স রেসিডেন্স অন ইনকাম বিলো টাকা 300 ফর ম্যান, অর্থাৎ একটি আর্থিক বছরে ধরুন 2020-21 সাল, 2020-এর জুলাই থেকে 2021-এর জুন পর্যন্ত আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 3 লাখ বা এর কম হয় তাহলে আপনার ট্যাক্স দিতে হবে না, আপনি ট্যাক্স এক্সেমটেড। কারণ 3 লাখ পর্যন্ত ট্যাক্স বলা আছে জিরো। এটি হচ্ছে ছেলেদের জন্য, এবং ক্ষেত্র বিশেষে থার্ড জেন্ডার, উইমেন এবং ফ্রিডম ফাইটার্স এবং আরও যারা আছে তাদের ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকামের যে থ্রেশহোল্ড এটি আরেকটু বাড়ানো আছে, এটি আমরা পরে দেখব আস্তে আস্তে। তো এরপর বলছে ফলোয়িং ট্যাক্স রেটস আর অ্যাপ্লিকেবল টু রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, পার্টনারশিপ ফার্ম অ্যান্ড নন রেসিডেন্ট বাংলাদেশি। অর্থাৎ এখন যে ট্যাক্স রেট নিয়ে আমি ডিসকাস করব, এই রেটটি অ্যাপ্লিকেবল হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে যারা আছে, যারা বাংলাদেশের রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, যারা বাংলাদেশের নাগরিক এবং নন রেসিডেন্ট বাংলাদেশে থাকছে না, এবং পার্টনারশিপ ফার্মের জন্য। তাহলে আমরা দেখি ফার্স্ট 3 লাখ নীল জিরো ট্যাক্স, যেটি এখানে বলেছি। এর পরের যদি 1 লাখ থাকে, অর্থাৎ আপনি 4 লাখ টাকা ইনকাম করলেন, 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই। এর পরের 1 লাখে আপনার 5% ট্যাক্স। এরপরে যদি আপনার আরও অ্যামাউন্ট থাকে, তারপরের 3 লাখ আপনার 10% ট্যাক্স। এরপরে যদি আপনার আরও টাকা থাকে, তারপরের 4 লাখ পর্যন্ত আপনার 15% ট্যাক্স। এরপরে যদি আপনার আরও টাকা থাকে, তো নেক্সট 5 লাখ পর্যন্ত 20% ট্যাক্স। এরপরে যদি আপনার আরও কিছু অবশিষ্ট টাকা থেকে থাকে, সেটি যত অ্যামাউন্টই হোক সেই ব্যালেন্সের উপর 25% ট্যাক্স হবে। তো এটি হচ্ছে ম্যানদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য। তো মেয়েদের জন্য বা থার্ড জেন্ডার বা অন্য কোনো স্পেশাল কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালসের জন্য কি রেট তা আমরা দেখি। ইনিশিয়াল এক্সেমশন লিমিট ফর, দেখুন, ফর থার্ড জেন্ডার উইমেন অ্যান্ড সিনিয়র সিটিজেন্স এইজ 65 ইয়ার্স অর অ্যাবভ, ইট ইজ 350 টাকা। অর্থাৎ যদি কেউ থার্ড জেন্ডার হয়, উইমেন হয় বা সিনিয়র সিটিজেন হয় যাদের এইজ 65 ইয়ার্স বা তার বেশি, তো এখানে যে 3 লাখের যে থ্রেশহোল্ডটা ছিল নো ট্যাক্সের, তো এদের জন্য এখানে দেখুন 3 লাখের যে থ্রেশহোল্ডটা ছিল যে নো ট্যাক্স, তাদের জন্য হয়ে যাবে 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখ টাকা পর্যন্ত আপনার ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম, আপনার জন্য কোনো ট্যাক্স হবে না। এর পরের রুলগুলো ঠিকই থাকবে, 1 লাখ 3 লাখ এই ব্যালেন্সের উপর আপনাকে, এর পরের রুলসগুলো ঠিকই থাকবে, 1 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এই ব্যালেন্সগুলোর উপর আপনাকে এই রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। তারপর বলছে ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন ইট ইজ 4,50,000, অর্থাৎ যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়
ফর এক্সাম্পল কারো একটি পা নেই বা কেউ পঙ্গু বা অন্য কোনোভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড, তো তার যে ট্যাক্সেবল ইনকাম সেটি নো ট্যাক্স হবে 4.5 লাখ টাকা পর্যন্ত। 4.5 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর হচ্ছে গ্যাজেটেড ওয়ার উন্ডেড ফ্রিডম ফাইটার্স, তাদের জন্য হচ্ছে 4,75,000। অর্থাৎ যদি গ্যাজেটেড ওয়ার উন্ডেড ফ্রিডম ফাইটার্স থাকে, অর্থাৎ গ্যাজেটে আছে, যুদ্ধ করেছে এবং উন্ডেড হয়েছে, তাদের জন্য নো ট্যাক্স থ্রেশহোল্ড হচ্ছে 4,75,000 টাকা। তো তারা যদি একটি আর্থিক বছরে 4,75,000 টাকা পর্যন্ত ইনকাম করে তাহলে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে 1 লাখ 3 লাখ এই অ্যামাউন্টগুলোর উপর তাদেরকে এই হারেই ট্যাক্স দিয়ে যেতে হবে। তো এরপরে আরেকটা জিনিস আছে, ইন কেস অফ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, হি অর শি only one SEC if father and mother both are taxpayer will get a further initial exemption of 50,000 টাকা in addition to above limit। অর্থাৎ যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসনের গার্জিয়ান বা প্যারেন্ট থাকে, তারাও তাদের যে ইনকামের যে লেভেলটি আছে ট্যাক্সেবল ইনকাম, সেখান থেকে 50,000 টাকা আরও নো ট্যাক্সে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 50,000 টাকা তারা আরও এক্সেম পাবে। তো এরপরে যদি আমরা দেখি নন রেসিডেন্ট ট্যাক্স পেয়ার্স, তো নন রেসিডেন্ট আদার দেন বাংলাদেশি নন রেসিডেন্ট শ্যাল পে ট্যাক্স অন দি টোটাল ইনকাম অ্যাট দি রেট অফ 30%। অর্থাৎ যদি কোনো নন রেসিডেন্ট যে বাংলাদেশে থাকছে না এবং বাংলাদেশি নয়, সে টোটাল তার ট্যাক্সেবল ইনকামে 30% ট্যাক্স পে করবে। তো এই বিষয়টি আপনারা হয়তো বুঝেছেন। মিনিমাম ট্যাক্স পেয়েবল, তো আমি যেটা বলছিলাম, ফর এক্সাম্পল ধরুন আপনার ইনকাম হচ্ছে 3.5 লাখ টাকা, আপনি একজন পুরুষ, তো আপনার 3 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স, বাকি 50,000 টাকার উপর আপনার 5% ট্যাক্স আসছে, তো সেটি হচ্ছে 2500 টাকা। কিন্তু এখানে মিনিমাম ট্যাক্স পেয়েবল বলে একটি সেকশন আছে, যেখানে ইনকাম ট্যাক্স অথরিটি বলছে আপনি যদি ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থান করেন তাহলে আপনার মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। যদিও আপনার ট্যাক্স এসেছে 2500 টাকা, কিন্তু আপনাকে মিনিমাম অর্থাৎ এই 5,000 টাকায় আপনাকে পে করতে হবে। এরপর আপনি যদি অন্য কোনো সিটি কর্পোরেশন থাকেন, ফর এক্সাম্পল রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেক্ষেত্রে আপনার মিনিমাম ট্যাক্স হচ্ছে 4,000 টাকা। আর আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে কোনো এরিয়ায় থাকেন তাহলে আপনার জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000 টাকা। তো আশা করি আপনারা মিনিমাম ট্যাক্সের ব্যাপারটিও বুঝেছেন। তো এখন আমরা দেখব ডিভিডেন্ড ইনকাম। তো ডিভিডেন্ড ইনকামটা কি, আমরা আগে এটি বুঝি। ধরুন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন 10 লাখ টাকা, তো সেখান থেকে 2020-21 আর্থিক বছরে আপনি ডিভিডেন্ড পেয়েছেন ধরুন আপনার 50,000 টাকা। তো এই 50,000 তো আপনার একটা ইনকাম 2020-21 আর্থিক বছরে। তো এই ইনকামের উপর আপনি ট্যাক্স দিবেন কি দিবেন না, সেটির উপর ট্যাক্স অথরিটি বা ট্যাক্স ল কি বলছে সেটি দেখি। সেখানে বলা হয়েছে ডিভিডেন্ড ইনকাম রিসিভড বাই ইন্ডিভিজুয়াল অ্যাসেসি ফ্রম কোম্পানিজ লিস্টেড with either or both exchanges in Bangladesh is exempted from tax up to 50,000 টাকা। অর্থাৎ আপনি যে ডিভিডেন্ড ইনকামটি পেলেন, আপনি যদি ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত আপনি এক্সেম্ট করতে পারবেন। যদি আপনি 50,000 টাকা ডিভিডেন্ড পান আর্থিক বছরে, তাহলে আপনার ডিভিডেন্ড ইনকাম 0 অ্যাড হবে আপনার ট্যাক্সেবল ইনকামে। তবে আপনি ধরুন 80,000 টাকা ডিভিডেন্ড পেলেন একটি অর্থ বছরে, সেক্ষেত্রে আপনি শুধু 50,000 টাকা, যেটি হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এটি মাইনাস করে বাকি 30,000 টাকা আপনার ট্যাক্সেবল ইনকামে শো করতে হবে। এখানে এটি বলা হয়েছে। এরপর হচ্ছে চার্জ অফ সারচার্জ। তো সারচার্জের বিষয়টি হচ্ছে যাদের ওয়েলথ অনেক বেশি, 3 কোটি টাকা বা তার বেশি, তাদের জন্য গভর্নমেন্ট বলেছে যে আপনার যে ট্যাক্স হবে, আপনার ট্যাক্সের উপর আরও একটি অ্যাডিশনাল পার্সেন্টেজ অ্যাড করে আপনাকে সারচার্জ গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিতে হবে। তো দেখুন এখানে কি বলছে, surcharge is payable by an individual assessee on total tax payable if the total net worth of the assessee exceeds টাকা 30 million। অর্থাৎ আপনার টোটাল নেট ওয়ার্থ যদি 3 crore ক্রস করে, সেক্ষেত্রে আপনাকে আপনার ট্যাক্স যেটা পেয়েবল আছে, আপনি যে ট্যাক্সটি পে করবেন তার উপর আপনাকে অ্যাডিশনাল পার্সেন্টেজে সারচার্জ দিতে হবে। চলুন আমরা এটি আরেকটু বিস্তারিত দেখে আসি। তো এখানে দেখুন টোটাল নেট ওয়ার্থ, অর্থাৎ আপনার ওয়ার্থ কত এবং রেট, আপনি কোন রেটে ট্যাক্সের উপর আবার ট্যাক্স দেবেন। তো আপনার টোটাল নেট ওয়ার্থ যদি ওভার 30 মিলিয়ন টু 100 মিলিয়ন হয়, অর্থাৎ 3 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে, তাহলে আপনাকে 10% হারে
সারচার্জ দিতে হবে, যেটি অ্যাপ্লিকেবল হবে ট্যাক্সের উপর। অর্থাৎ আপনার ট্যাক্স হচ্ছে 50,000 টাকা, সেই 50,000 টাকার উপর 10% আরও আপনাকে 5,000 টাকা অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে। অথবা এখানে আরেকটি জিনিস বলছে, owns more than one motor car or owner of house property of more than 8,000 square feet size within city corporation area। আপনার নেটওয়ার্থ যদি 30 মিলিয়ন নাও হয়, এরপরও আপনাকে 10% সারচার্জ দিতে হবে যদি আপনার একটির বেশি মোটর কার থাকে, অথবা আপনি সিটি কর্পোরেশন এরিয়াতে 8,000-এর বেশি স্কোয়ার ফিটের কোনো প্রপার্টি বা অ্যাপার্টমেন্ট ওন করেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ট্যাক্সের উপর অ্যাডিশনাল 10% সারচার্জ দিতে হবে। এরপরে ক্রাইটেরিয়াতে আছে টোটাল নেটওয়ার্থ ওভার 100 মিলিয়ন টু টাকা 200 মিলিয়ন। অর্থাৎ কারো নেটওয়ার্থ যদি 10 কোটি বেশি থাকে, 20 কোটি পর্যন্ত, তাহলে তাকে তার ট্যাক্সের উপর 20% সারচার্জ দিতে হবে। সিমিলারভাবে কারো নেটওয়ার্থ যদি 200 মিলিয়ন ক্রস করে 500 মিলিয়ন পর্যন্ত থাকে, তাহলে তাকে 30% সারচার্জ দিতে হবে। এবং লাস্টলি কারো নেটওয়ার্থ যদি 500 মিলিয়ন ক্রস করে, তাহলে তাকে 35% হারে ট্যাক্সের উপর সারচার্জ দিতে হবে। তো এটি গভর্নমেন্ট রুল করে দিয়েছে। তো ট্যাক্সের উপর আপনাকে যে ট্যাক্সটি অ্যাডিশনাল দিতে হয় সেটি হচ্ছে সারচার্জ। এরপরে হচ্ছে রেট ফর ওনার অফ স্মল অর কটেজ ইন্ডাস্ট্রি। স্মল বা কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ফর এক্সাম্পল ক্ষুদ্র কুটির শিল্প এবং অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোর যা ওনার তারা কিভাবে ট্যাক্স দেবে, তাদের রেট কী হবে সেটি এখানে বলা হয়েছে। তো দেখুন, ইফ অ্যান ইন্ডিভিজুয়াল owns a small or cottage industry situated in a less or least developed area, engages in manufacturing of products and derives income from such industries, then he will be entitled to a rebate on income derived from such industries at the following rates। তো এখানে বলেছে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো স্মল এবং কটেজ ইন্ডাস্ট্রি ওন করে এমন এরিয়াতে যেটি লিস্ট ডেভেলপ বা লেস ডেভেলপ এরিয়া, এবং ম্যানুফ্যাকচার এঙ্গেজ থাকে, অর্থাৎ তিনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এবং সেই প্রোডাক্ট সেল করে সেই ইন্ডাস্ট্রি থেকে যে ইনকাম সে জেনারেট করে, সেই ইনকামের উপর সে একটি রিবেট পাবে। এবং কোন রেটে সে রিবেট পাবে সেটি এখানে বলা হয়েছে। দেখুন, ইফ প্রোডাকশন ডিউরিং দি ইয়ার ইজ মোর দেন 15% বাট লেস দেন 25% কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ আপনি লাস্ট ইয়ারে যে প্রোডাকশন করেছেন তার থেকে যদি এই ইয়ারে 15% প্রোডাকশন বেশি করেন, তবে 25%-এর কম করেন, তাহলে আপনি রিবেট পাবেন 5% অন ট্যাক্স পেয়েবল অন ইনকাম ডিরাইভড ফ্রম সাচ ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ এই ইন্ডাস্ট্রি থেকে আপনি যে ইনকামটি করবেন, ট্যাক্সেবল ইনকাম, সেটির 5% আপনার ট্যাক্স পেয়েবল থেকে আপনি বাদ দিবেন। আর আপনার প্রোডাকশন যদি 25% এক্সিড করে প্রিভিয়াস ইয়ার থেকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে করেছিলেন আপনি 1000 ইউনিট, এই বছর আপনি করলেন 1250 ইউনিটের বেশি, তো সেক্ষেত্রে রিবেট নিতে পারবেন 10%। অর্থাৎ আপনি এই ইন্ডাস্ট্রি থেকে আপনাদের ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্সটি আসবে, সেই ট্যাক্স পেয়েবলের উপর 10% আপনি রিবেট নিতে পারবেন। তো এরপরে হচ্ছে ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ফর ওনার্স অফ মোটর কার, যেটি আমরা বলেছিলাম আপনি যদি মোটর কার ওন করেন সেক্ষেত্রে আপনাকে কীভাবে ট্যাক্স দিতে হবে। তো আমরা জানি যে মোটর কার ওন করলে আপনাকে প্রতি বছরের শুরুতেই অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে এবং সেটি আপনি পরবর্তীতে ট্যাক্স রিটার্নের সময় গিয়ে অ্যাডজাস্ট করবেন। তো এটি যে সেকশনে বলছে সেটি হচ্ছে সেকশন 68B, ট্যাক্স পেবল অ্যাট দি টাইম অফ রেজিস্ট্রেশন অর রিনিউয়াল অফ ফিটনেস সার্টিফিকেট ইন দি ফর্ম অফ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ফর মোটর ভেহিকল ইজ। অর্থাৎ ট্যাক্সটা আপনাকে পে করতে হবে আপনি যখন ভেহিকল রেজিস্ট্রেশন করবেন বা ইয়ারলি যখন ফিটনেস রিনিউয়াল করবেন, তখন আপনাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। তো রেটগুলো হচ্ছে, দেখুন, টাইপ অ্যান্ড ইঞ্জিন ক্যাপাসিটি অফ মোটর কার অ্যান্ড ট্যাক্স পেবল। অর্থাৎ মোটর কারের বা গাড়ির যে ইঞ্জিন, যে সিসি বা কিলোওয়াট থাকবে এবং সেই অনুযায়ী ট্যাক্সটা নির্ধারণ হবে। তো এ কার অর জিপ নট এক্সিডিং 1500 সিসি অর 75 কিলোওয়াট। অর্থাৎ আপনার জিপ বা গাড়ি যদি 1500 সিসি পর্যন্ত হয় তাহলে আপনার ইয়ারলি ট্যাক্স হবে 25,000, এবং সেটি যদি 1500 সিসি থেকে 2000 সিসি পর্যন্ত হয় তাহলে 50,000 টাকা। দেখতে পাচ্ছেন ডাবল। তাহলে আপনার যদি 1500 সিসির গাড়ি কিনেন আপনার ইয়ারলি ট্যাক্স হবে 25,000, কিন্তু আপনি যদি 1500 সিসির বেশি গাড়ি কিনেন 2000 সিসি পর্যন্ত, তাহলে আপনার ট্যাক্স বেড়ে ডাবল হয়ে 50,000 টাকা হয়ে যাবে। সেটি আরও বাড়বে 75,000 টাকা পর্যন্ত যদি আপনার গাড়ি বা জিপের সিসি 2000 সিসি এক্সিড করে 2500 সিসি পর্যন্ত হয়। আর সেটি যদি 2500 সিসিও এক্সিড করে এবং 3000 সিসি পর্যন্ত থাকে, তাহলে আপনাকে 1,25,000 টাকা ইয়ারলি গাড়ির জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করতে হবে। আর সেটি যদি 3000 সিসিও এক্সিড করে এবং 3500 সিসি পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আপনাকে 1.5 লাখ টাকা, এবং যদি 3500 সিসিও এক্সিড করে আপনার গাড়ি বা জিপটি, সেক্ষেত্রে আপনাকে 2 লাখ টাকা অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে।
আর আপনি যদি মাইক্রোবাস ওন করেন সেক্ষেত্রে মাইক্রোবাসের ক্ষেত্রে আপনাকে 30,000 টাকা মাত্র অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করতে হবে। তো মোটর কারের ট্যাক্সের ক্ষেত্রে আরও কিছু রুলস আছে, তো আমরা যদি দেখি, দেখুন এখানে ইফ এনি এসএসসি ওনস মোর দেন ওয়ান মোটর ভেহিকল সেলফ অর জয়েন্টলি then advance income tax will be 50% higher for every additional vehicle's registration. This shall be treated as advance payment of tax of the SSC. Moreover, such advance tax shall not be refundable. অর্থাৎ এখানে ক্লিয়ারলি বুঝিয়েছে যদি কোনো এসএসসি একটির বেশি মোটর কার নিজে অথবা জয়েন্টলি ওন করে তাহলে তার অ্যাডভান্স ট্যাক্স 50% হায়ার হবে প্রতিটি অ্যাডিশনাল ভেহিকল রেজিস্ট্রেশনের জন্য। অর্থাৎ আপনি যে গাড়িতে 25,000 টাকা দিতেন সেই গাড়ি যদি আপনার আরেকটি থাকে, আপনি সেটি জয়েন্টলি ওন করেন বা নিজেই ওন করেন পুরোপুরি, সেক্ষেত্রে আপনাকে আপনার ট্যাক্স রেটটি 50% হায়ার হবে, অর্থাৎ 25,000 থেকে এটি হবে 37,500। ইন কেস অফ রেজিস্ট্রেশন অর ফিটনেস রিনিউয়াল অফ মোটর কার ফর মোর দেন 1 year, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স শ্যাল বি কালেক্টেড অন অর বিফোর 30 June ইন এভরি সাবসিকুয়েন্ট ইয়ার। অর্থাৎ আপনি যদি আপনার গাড়ির রেজিস্ট্রেশন বা ফিটনেস রিনিউয়াল 1 বছরের বেশি সময়ের জন্য করেন, সেক্ষেত্রে যে অ্যাডভান্স ট্যাক্সটি হবে সেই অ্যাডভান্স ট্যাক্সটি আপনাকে অবশ্যই পরবর্তী বছরের যে ট্যাক্সটি সেটি এ বছরেরই জুনের আগে পে করে দিতে হবে। অর্থাৎ আপনি 2021-22 সালের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন এবং ফিটনেস রিনিউয়াল করলেন, তো 2021-22 সালের যে অ্যাডভান্স ট্যাক্সটি গাড়ির উপর সেটি অবশ্যই আপনাকে 2021 30 জুনের আগেই পে করে দিতে হবে। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকের লেকচার থেকে আমরা যেটা জানতে পারলাম, রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের ট্যাক্স রেট কত, মিনিমাম ট্যাক্স পেয়েবল কত, তারপর জানলাম ডিভিডেন্ড ইনকাম সারচার্জ কী এবং কত পার্সেন্ট ট্যাক্সের উপর আবার ট্যাক্স দিতে হবে কোন কোন কন্ডিশনে, দেন যারা স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি ওন করে তাদের ট্যাক্স রেট কত, এবং যারা মোটর কার ওন করে তাদের ট্যাক্স রেট কত এবং তাদের অ্যাডভান্স ট্যাক্সটি কীভাবে করে পে করতে হবে। তো নেক্সট লেকচারে আমরা ইন্ডিভিজুয়ালস বাদে যেসব ট্যাক্স পেয়ার আছে অর্থাৎ কোম্পানি, ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটি অ্যান্ড আদার অর্গানাইজেশনস তাদের ট্যাক্স রেট কত এবং তাদের কী কী কন্ডিশন রয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনে ট্যাক্স, ভ্যাট এবং অ্যাকাউন্টিং সহ এক্সেলের বিভিন্ন টপিকস নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।